এটি টেস্ট পেপার 2024-25। আজ আমরা 212 পেজের ম্যাথামেটিক্স করব। এমসিকিউ শর্ট কোয়েশ্চেন পুরো পেজটাই করব, দুটা ভিডিও বা তিনটা ভিডিওতে আসবে। তো দেখো, আমরা আজকে 1 নম্বরের অঙ্কগুলো করব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটা 1-এর দাগে, 2-এর দাগে আর 3-এর দাগে থাকে এমসিকিউ, এলে 1 নম্বর করে থাকে। আর 4-এর দাগের যে কোয়েশ্চেনটা থাকে, 4-এর দাগের সবাই জানি আমরা, 4-এর দাগের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এইগুলাতে 2 নম্বর করে, 10 দুগুণে 20, 12টা প্রশ্ন দেই। আর এইগুলাতে সত্য মিথ্যা থাকে 3-এর দাগে, সবাই জানি আমরা। 2-এর দাগে থাকে ড্যাশ পূরণ, আর 1-এর দাগে মাল্টিপল চয়েস। সব এমসিকিউ 1, 2, 3টা এমসিকিউ আকারে করবো। এর আগে আমি ভিডিও দিয়েছি 72-73 পেজটা। তো 1, 2, 3 আমার খাতা রেডি করা আছে। 1, 2, 3-এর আমি শুধু উত্তরগুলো লিখে যাবো, কোনো রাফ দেখাবো না। রাফ আমি নিজের খাতায় করবো। এটা আমি অ্যাডমিট কার্ডে জেরক্স নিয়ে যাবো। নিজের অ্যাডমিট কার্ডটাকে 4 কপি জেরক্স করতে বলেছি আমি। সেই জেরক্স কপি 1 কপিতে তুমি এটা করবে, কারণ পাতা উল্টিয়ে দূরে রাফ করলে সময়টা যায়। সময়ের একটা বিরাট ফ্যাক্টর আছে। আর কোয়েশ্চেন দেওয়ার সাথে সাথে 15 মিনিটে অর্ধেক এমসিকিউ করে নেবে। কোয়েশ্চেনটা পড়ার দরকার নেই, অর্ধেক এমসিকিউ তুমি সলভ করে নেবে কোয়েশ্চেনটার উপরেই। এটাই চালাকি। আর যেই খাতা দিবে সেই কোয়েশ্চেনগুলো লিখতে শুরু করবে, এটা সাজিয়ে পড়ে। আর এখানে 4 নম্বর করবো প্রয়োজনীয় হিসাব নিকাশ গণনা। 4 নম্বরের অঙ্কের জন্য রাফ দেখাবো খাতায়, হালকা যতটা আমার রাফ প্রয়োজন। মানে একদম পুরো রাফটা নাই যে অঙ্ক ডিটেলস করবো সেটা না, রাফ দেখিয়ে দিকে যাবো আর এদিকে উত্তর লিখবো। এটা 4 নম্বরে, যেটা 2 নম্বর করে আছে এসে কিউগুলো। এইগুলো এসে কিউগুলো আমি একটু লাল কালি ইউজ করছি, তুমি করবে না। এটা এসে কিউগুলো। আর এই 3টা হচ্ছে এমসিকিউ। পেজ আমাদের কত চলছে সবাই? পেজ 212 নিজের টেস্ট পেপারটা বার করো। 24-25 সালের নতুন এবিটি টেস্ট পেপার 212 নম্বর পেজ। 212 নম্বর পেজটা সবাই খুলবে। এখন আমি এগুলো সাজানোর পর আর 1 পাতা 2 পাতার মধ্যে শেষ করবো। দরকার হলে 3 নম্বর পাতাটা লাগাবো। তাহলে তোমার একদম 10টার বেশি করবো না, এক্সট্রা করবার নাই। প্রথমে শর্ট কোয়েশ্চেন, টাইমটা নষ্ট হবে। এইটাও আমি 5টাই করবো, 5টা বলেছি। 3 নম্বরে 5টা, 2 নম্বর 1 নম্বরে শুধু 6টা করবো। দেখো আমি কিভাবে করছি, কিভাবে টাইম বাঁচাবে। আধ ঘন্টার মধ্যে পুরো কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। এখনো শুরু হয়নি, এখন আমি ইন্ট্রোডাকশন করলাম। এরপর থেকে শুরুটা ধরবে, এই টাইমটাকে ধরবে না। এই টাইমটা আমি বুঝালাম জিনিসটা কি। আশা করি সাজানোটা, খাতাটার স্টাইলটা সবাই বুঝতে পেরে গেছো। 212 নম্বর পেজ নিজের টেস্ট পেপারটা খুলবে। আমি শুরু করছি। এই আমার রাফ, এইটাতে আমি রাফ করবো। এটা তুমি নিজের ঘর থেকে পাতা নিয়ে যাবে পরীক্ষায়, কেউ কিছু বলবে না। অ্যাডমিট কার্ড জেরক্স নিয়ে যাবে দরকার 3-4 কপি। অ্যাডমিট কার্ডটা জেরক্স কপি 1 কপি করে ডেলি ইউজ করবে রাফ করার জন্য। দেখো আমি অঙ্কটা পড়েছি, সবাই নিজের টেস্ট পেপারটা খুলবে। প্রথম অঙ্কটা 1-এর-1-টা 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে সুদের হার। তো 100 টাকার 5 বছরের সুদ, দেখো একটু 100 টাকাটা রাফ করবে। কালো পেনও করতে পারো, নীল পেনও। 100 টাকার 5 বছরের সুদ ভাষা দেওয়ার দরকার নেই। 1/5 অংশ আসলের, তার মানে 20 টাকা। আসলের 1/5, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? 5 দিয়ে ভাগ 4 টাকা, তাহলে 4% উত্তর হবে। তাহলে এটা কোন অপশনটা হবে? এরটা হবে 4%। তাহলে এখানে লিখবে এ 4%। বুঝা গেল 1 নম্বর উত্তরটা? আশা করি সবাই বুঝে গেছো। রাফটা নাম্বার দেওয়ার দরকার, রাফটা তো তুমি ছিঁড়ে ফেলে দেবে পরে ঘরে বাড়ি এসে। তারপর অঙ্কটা দেখো, √5 + √4 = x হলে √5 - √4 সমান কত? আরে √5 আর √4 করণীর অঙ্ক, আর √5 √5 গুণ করলে তো 1 হয়। আমরা জানি এটা গুণ করলে 1 হয়। তাহলে গুণ করলে যদি 1 হয়, এই দুটো তো পরস্পরের অনুবন্ধী করণী। তাহলে গুণফলটা 1 হচ্ছে, তার মানে এর অনন্য বটে। তার মানে এইটা যদি x হয়, তাহলে এটা 1/x হবে। আর রাফ করার কি যায় আসে? তাহলে এখানে তুমি ডাইরেক্ট লিখবে এটা সি এর উত্তর 1/x। দুটো অঙ্ক হয়ে গেছে। এবারে চলো 3-এর অঙ্কটা। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, দেখা একটা চিত্রণ করছি। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, ভালো। এটা সি একটা পরিধির উপর যে কোনো বিন্দু। তাহলে এই অ্যাঙ্গেলটা দিয়েছে 45 ডিগ্রি। দেখে নাও সবাই, নিজের কোয়েশ্চেন ব্যাংকটা খুলে রাখো। ও এ সি সমান 45 ডিগ্রি। তাহলে বার করতে বলেছে আমাকে ও সি বি। দেখো এইটা অর্ধবৃত্ত কোণ সমকোণ উপপাদ্য আছে। উপপাদ্যটা আমি করাবো, রিসেন্ট ইউটিউবে দিব। তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি। এই উপপাদ্য কি করে নিজের ভাষায় লিখতে আমি বলেছি। এক্সট্রা উপপাদ্য আমি সব দেবো, বুঝে ইম্পর্টেন্ট, নো টেনশন। এক্সট্রা কমন পড়বে, প্রতি পেজে দেখবে এক্সট্রা কমন পাবে তুমি। আমি এই পেজটা পুরোটা করবো, আমার স্পিডটা দেখবে আর কি করে আমি করছি সাজানোটা খাতা। এটা 45 ডিগ্রি, তাহলে এটা লিখবো 45 ডিগ্রি। কত অপশনে 45 ডিগ্রি আছে? তুমি শুধু এইটা খুঁজবে, অপশন বি 45 ডিগ্রি। তাহলে অপশন বি 3-এর দাগের অঙ্কটা হয়ে গেল 45 ডিগ্রি। অপশন বি 45 ডিগ্রি। এরপর দিয়ে আছে 4-এর দাগের অঙ্কতে চলে আসো। sin θ = হাফ, তাহলে থিটার মান, আর sin θ হাফ হলে থিটার মান 30 ডিগ্রি, সবাই জানে। চলো এটা এর উত্তরটা। যদি রাফ দরকার না হয় তাহলে রাফ কেন দেখাবো? এটা রাফ দরকার নেই। 4টে অঙ্ক হয়ে গেল আমার। এবার চলো 5-এর দাগের অঙ্কটি। একটি ঘনকের ধারগুলির সমষ্টি 36। দেখো একটা ঘনকের ধারগুলোর সমষ্টি 36, 12টা ধার আছে ঘনকের। তাহলে 12 গুণিত বাহু সমান 36। তাহলে একটা বাহু সমান 3। তাহলে আয়তন বার করতে বলেছে। 3-এর হোল কিউব 27 ঘন সেমি। তাহলে এখানে তুমি লিখবে 27 ঘন সেমি, আর কিছু লেখার দরকার নেই। তাহলে এটা এর উত্তর হবে 27 ঘন সেমি। 5-এর অঙ্কটা 27 ঘন সেমি। 1-এর দাগের অঙ্ক চলছে, এখানে মূল নাম্বার একটা দেওয়া আছে আমার, তারপরে এখানে সব রোমান হরফের নাম্বার। 5-এর দাগের অঙ্কটা 27 ঘন সেমি। এরপর লাস্ট অঙ্ক চলো 6-এর অঙ্কটা দেখো। একটা পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলো দেওয়া আছে 1, 10, 11, 20, 21। ও তার মানে তো এটা তো আমি একটু শ্রেণী পরিসংখ্যাটাকে বৃদ্ধি করবো। তাহলে এখানে 9.5 অব্দি নিয়ে যাবে। তাহলে পরিসংখ্যা তো 10 করে আছে, তাহলে 10 দিয়ে উত্তরটা মুখে হচ্ছে, তার গ্রাফ কেন করবো? সবাই আশা করি বুঝতে পেরেছো। বইটা প্র্যাকটিস করবে, তাহলে 10 সেমি। তাহলে আমার 6টি অঙ্ক হয়ে গেল।
চলো এরপর 2 এর দাগের অঙ্কগুলো আমরা করছি। শূন্যস্থান পূরণ করো। আমার রেডি করা আছে, খাতা সাজানো আছে, রাফ খাতা আমার নিজের। এই রাফ খাতাটা আমি শো করবো না, ডাইরেক্ট উত্তর বুঝতে পারলে ডাইরেক্ট উত্তর লিখবো। এটা এমসিকিউর অঙ্ক। এইটা বুঝো যে এমসিকিউ 3 প্রকারের অঙ্ক আছে, 1 2 3টা এমসিকিউ, আর 2 এর দাগের অঙ্ক হলো এসিকিউ। ওইটার রাফ আমি শো করবো। এটা আমি আগের একটা ভিডিও 74 পেজ 76 পেজ দিয়েছি। এটা আমার 2 নম্বর অঙ্ক পেজ চলছে এবিটি রিভিশন। সব পেজগুলো ছাড়বো, টেনশন নিও না, সাথে থাকো। দেখো 500 টাকার 9 মাসের সুদ, 500 টাকার 9 মাসের সুদ আর 600 টাকার 5 মাসের সুদ। আরে এইটার মোট মূলধন তো গুণ করে নাও, 5 × 30 আর 5 9 45, 2 শূন্য 2 শূন্য কেটে গেছে, তাহলে 15 দিয়ে কাটো, 3:2। চলো 3:2, তাহলে এর উত্তরটা কত হবে? 3:2। 3:2 এর উত্তরটা লিখে নিলাম ড্যাশ পূরণটা, একদম সোজা। দেখো তাদের লাভ, এবার ax² 2bx + c = 0 হলে দ্বিঘাত সমীকরণের বাস্তব সমান হলে নিরূপকটা b² = 4ac হয়, কিন্তু এখানে b এর মানটাই 2b, তাহলে 2b² সমান দিয়ে আছে মাইনাস এই 4 এ আর সিটা মাইনাস, তো -4ac হবে, 4 4 কেটে গেল। দেখো তাহলে b² সমান -ac। চলো এখানে লেখো b² সমান -ac। বাস, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এরপর দুটি কোণের সমষ্টি হলে তাদের সম্পর্ক বলে, আর যদি পূরক হয় তাহলে 90 বলে, সবাই জানি আমরা। তাহলে এখানে 180 ডিগ্রি হবে। দুটি কোণের সমষ্টি। 3 অঙ্কটা চলে আসো। এবার 4 অঙ্কটা দেখো। sin 3θ সর্বোচ্চ মান, sin 3θ হোক cos 3θ হোক, সবারই সর্বোচ্চ মান 1 হয়, মনে রাখবে। আর 90 ডিগ্রিতে sin 3θ 1 হয়, মানে থিটার মানটা যদি বলতো তাহলে 30 ডিগ্রি হতো। বুঝে গেছো সবাই আশা করি। চলো তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মান 1 ড্যাশ পূরণটা, বাচ্চা ছেলের পেজ আছে এটা। নিরেট গোলককে গলিয়ে লম্বিতকার চোঙ করলে, আচ্ছা গোলায় পরে যদি কোনো কিছু তৈরি করা হয় তাদের কোনটা সমান হয়? ক্ষেত্রফল কখনো সমান হয় না, আয়তন সমান হয়। সব কিছু নিরেট আছে, নিরেট লেখা আছে দেখো। নিরেট মানে একদম আয়তনটা সলিড আছে, তাহলে এটা আয়তন উত্তর হবে। ড্যাশটা তাহলে বসে তুমি লিখে দেবে আয়তন। এবার 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের অঙ্কটা বলছে 10 11 12 13 9 এদের মধ্যমা কত? তো সিরিয়াল সাজাও ঊর্ধ্বক্রমে। প্রথমে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 12, তারপরে 13। জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে মাঝের দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 10 + 11/2 = 10.5। তাহলে এটা উত্তর হবে 10.5। 6টা অঙ্ক আমি করে দিলাম, 5টা অঙ্ক করতে বলেছিল, তুমি একটা নাও করতে পারো, টাইমটা নষ্ট করার কোনো দরকার নেই। হয়ে গেছে। এরপর 3 দাগের অঙ্কগুলো, যেগুলো সত্য মিথ্যা আছে। 213 নম্বর পেজে দেখো সত্য মিথ্যা। ঝড়ের বেগে যাবে, সুপার ফাস্ট স্পিডে যাবে। আমি এখানে টাইম বাঁচাবো পুরো। দেখো আমার রেডি করা আছে, 1 2 হয়ে গেছে আমার। এবার 3 অঙ্কটা করছি। টোটাল অঙ্ক, টোটাল 36 নম্বর টোটাল করতে। এটা 36 নম্বর তো শর্ট কোয়েশ্চেন থাকে, তার মধ্যে তার বেশি সময় লাগবে না। তার মধ্যে তো আমি অনেক কিছু বুঝাচ্ছি মাঝে মাঝে, তুমি তো কাউকে বুঝাবে না, তুমি তো শুধু একা করবে। তো এই অঙ্কটা করছি, নিজের টেস্ট পেপারটা খুলো সবাই। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা হলে দ্রব্যটি 10% যদি হ্রাস পায় 2 বছর পরে মূল্য। দেখো এইটা একদম সোজা, চাকরি পরীক্ষার পরে যদি 100 হয়, হ্রাস পেলে 90 100 দুবার গুণ করে দেবে তুমি ওটার সাথে, বাস। এর থেকে শর্ট প্রসেস নেই, কোনো কি নিয়ম দরকার নেই। 180 কেটে গেল, 2 শূন্য কেটে গেল, 9 নামে 81, তাহলে 81 হচ্ছে। এইটুকু আমার রাফ, এইটুকু আমি চাকরি পরীক্ষা তো করবার গোলমারি, এটাই তো চাকরি পরীক্ষার প্র্যাকটিস হচ্ছে। তাহলে 81, উত্তর 81 দিয়েছে এখানে। তাহলে সত্য কথা, 3-এর 1-1টা সত্য, ডাহা সত্য। মিথ্যা ডাহা বলি আমরা, কিন্তু সত্য আমি ডাহা বলি। এক সমানুপাতিক হয় হলে এটা সমানুপাতিক, এটা হ্যাঁ একদম যে কোনো পাঁচ সমান হবে যদি সমানুপাতিক হয়, তাহলে এটাও ডাহা সত্য। দেখো 3 অঙ্কটা, 3টা সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত। দেখো এটা ছবি এঁকে দেখে নাও। 3টা সমরেখ বিন্দু দিয়ে কোনোদিন একটা বৃত্ত যায়? এটা কি করে যাবে? দুটো যেতে পারে, দুটো বিন্দু দিয়ে যেতে পারে একটা বৃত্ত, 3টা দিয়ে যাবে না, তাহলে ডাহা মিথ্যা। 3 অঙ্কটা মিথ্যা। এবারে চলো 4-এ চলে আসে আমরা। 4-এর অঙ্কটা একটা নিরেট লম্ববৃত্তাকার আয়তন ভি, নিরেট লম্ব আয়তন ভি, আর শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই/r²। পাই/r² যদি ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কত দিয়ে আছে এখানে? ভূমির ক্ষেত্রফলটা দিয়ে আছে a, তাহলে a লিখে দিচ্ছি পাই/r² সমান, আর h, তাহলে বলো h সমান কত হবে? 3v/a, আর h সমান 3v/a দিয়েছে, ওকে। তাহলে 3v/a বইও দিয়েছে, তাহলে সত্য কথা। তাহলে 4-এরটাও হয়ে গেল সত্য। চলো এবারে 5-এরটা। 5-এর অঙ্কটা কি দিয়েছে? এটা 4-এর দাগের অঙ্কটা ছিল, তাহলে 5-এর দাগের অঙ্কটা দিয়েছে। 6-এর দাগের কোনো অঙ্ক একটা মিস গেল নাকি? 4-এর দাগের অঙ্ক করেছি, 4-এর দাগের অঙ্কটা সত্য, ঠিক আছে। 5-এর দাগের অঙ্কটা চলো। 5-এর দাগের অঙ্কটা এখানে প্রিন্টিং আউট ওঠেনি, ডাইরেক্ট 6 দিয়েছে, তো আমরা 6টা করবো। দেখো সব থেকে যেটা বেশি বার আছে সেটি সংখ্যাগুরু মান। দেখো 4 এখানে কবার আছে কাউন্ট করো। 4 আছে 3 বার, 4 আছে 3 বার, আচ্ছা 5ও আছে 3 বার। 4 5 দুটোই হতো, কিন্তু বইয়ে তো 4 দিয়েছে, তাহলে 4টাও তো হবে, ঠিক আছে। সংখ্যাগুরু মানে দুটো আছে, তাহলে 5টা এখন কোশ্চেন নাই, তো আমি কী করবো, জীবন দেবো কি? তাহলে সংখ্যাগুরু মান 4, সবাই 4 লিখবে, এটা সত্য কথা। 4-এরটাও সত্য, 5 হলেও সত্য হইতো, কিন্তু একটা দিলেই যথেষ্ট, ওকে। 4-এর দাগের এসে কিউ 3 ব্যক্তির মূলধনের উপর দিয়ে আছে। বইটা খুলো সবাই, এবিটি টেস্ট পেপার 2024-25, পাতা নম্বর 212। মূলধনের উপর দিয়েছে 4:7:9। এক ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 100 টাকা বেশি প্রথম ব্যক্তির লাভটা। তাহলে চলো সবাই 4x 3x ধরে নিই। আমি লাভ যতটা আমার প্রয়োজন আমি বলেছি। তাহলে একজনের লাভ 4x, একজনের 7x, একজনের 9x। লেখার দরকার নেই যে আর লাভ বলবো, এটা পাটিগণিতের বড় অঙ্ক নয়, 5 নম্বর নেই কোনো। তাহলে বলো শর্তাংশের 9x - 4x = 5x সমান কত? শর্তাংশের 5x সমান দিয়ে আছে 100 টাকা কম। তাহলে x এর মান কত পেয়ে গেলে? x এর মান 5 20 120। তাহলে নিশ্চয়ই মাঝের অংশের লাভ বলেছে, তাহলে 7 20 140 টাকা। তাহলে এখানে তুমি উত্তর লিখবে 4-এর 1-এর দাগের অঙ্কটা 140 টাকা। দ্বিতীয় ব্যক্তি মাঝের ব্যক্তির লাভটা বলেছে, বোঝা গেল অঙ্কটা সবাই?
আরে স্পিডে বুঝতে হবে এইসব অঙ্ক আরে এটার তফাৎ দিয়েছো তো এটা তফাৎ শর্তানুসারে লেখার দরকার নেই। এই রাফটা তোমার বোঝার জন্য, এই রাফটা ডিটেলস করার দরকার নেই। এখানে কিন্তু রাফটা খাতায় দেখাবে তুমি, এসে কেউ 2 নম্বর আছে, আর এখানে উত্তরটা ভালো করে লিখবে। আর এইটা রাফটা তুমি যতটা সময় লাগছে। ওকে, 4 2 অঙ্কটা বার্ষিক 6.14% সরল সুদে কত টাকা কত বছরে দ্বিগুণ হবে নির্ণয় করা। আর বইয়ের পেছনে আছে দেখো 100 টাকার 6.14 মানে 4 চোখ 24 থেকে 25-এ 4 টাকা সুদ হয় 1 বছরে। ভাষা শোনো, আমি ডট ডট মারছি, ভাষা নিজে দাও, ভাষা দেওয়ারই দরকার নেই। এইটা তোরা 1 বছরে 100 টাকার, তাহলে 100 টাকার 1 টাকা সুদ হয় 4-এর 25 বছরে। এবার 100 টাকার 100 টাকা সুদ হয়, দ্বিগুণ হলে 100 টাকা সুদ হতে হবে। এইটা বোঝার চেষ্টা করো, এটা আমার প্রসেস, স্পেশাল প্রসেস। তাহলে 4-এর 25 গুণিত 100, 5 4 100, 4 4 16 বছর। 16 এখানে লেখার দরকার নাই, তুমি তো 16 বুঝে গেছো, এইখানে লেখো 16 বছর, ওইখানে তুমি 16 বুঝে গেছো, বাস স্কেলে দাগ টানো, দুটো অঙ্ক শেষ। ওকে, টেস্ট পেপার 2024-25 213 পেজ, 4-এর দাগের অঙ্ক করছি। দেখো 1 2 3 আমি সাজিয়ে নিয়েছি, 4-এর দাগের অঙ্ক টুক করে চলছে, খুব সুন্দর লাগছে খাতা দেখতে, খাতা সাজানো চলছে তার সাথে। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করবো, 4 নম্বর এসে কিউ টাইপের, একটু রাফ করে দেখাতে হবে। দেখো এই অঙ্কটা বলেছে -√3/2 এর অনুবন্ধ। দেখো অনুবন্ধীকরণী √3/-2 এর অনুবন্ধীকরণী হচ্ছে -√3 - 2, রুটের জায়গায় সাইন চেঞ্জ হয় অনুবন্ধীকরণীটা। তাহলে বলে এই দুটো যোগ করলে কি হবে, √3 কাটা যাবে, তাহলে -4 উত্তর হবে, তাহলে যোগফলটা হবে -4। বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ। একটু দাগ টেনে দেবে, 3টা অঙ্ক কম। 4-এর দাগে 4-এর অঙ্কটা, দেখো 5x² - 3x + 6 = 0 হলে সমীকরণটির বীজ আলফা বিটা হলে 1/α 1/β। দেখো সমীকরণটা একটু লিখবে, না লিখলেও চলবে, বই আছে খোলা। দেখো আলফা প্লাস বিটা সমান 3/5, মাইনাস বি বাই হবে, মাইনাস ছিলই, আর আলফা বিটা সমান 6/5, বুঝা গেল? তাহলে 1/α 1/β মানে তো একদম সোজা, এটা একটু ক্যালকুলেশন করে নাও তুমি। আলফা বিটা গুণ হবে, তাহলে আলফা প্লাস বিটার মানটা উপরে 3/5 আর নিচে 6/5, তাহলে 5 5 ক্যান্সেল, 1/2, তাহলে এটা অ্যান্সার হবে 1/2। বুঝা গেছে নিশ্চয়? দেখো 5-এর দাগের অঙ্কটা একটু ভুল আছে, সবাই কেয়ার দেবে। 212 নম্বর 13 নম্বর পেজে বেরিয়ে নতুন টেস্ট পেপার। একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যার দূরত্ব ওইটা 8 সেমি হবে, প্রিন্টিং মিস আছে, সবাই ঠিক করে নেবে। তাহলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটা বৃত্তের ব্যাস যদি 20 হয় তাহলে ব্যাসার্ধটা 10, আর জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছি, তাহলে দূরত্ব 8 সেমি আমি নিজে করে নিয়েছি, তাহলে নিশ্চয়ই 10² বিযুক্ত 8² হবে জ্যাটার অর্ধেক, তাহলে 10 10 108 8 64 মানে 36, √36 হচ্ছে জ্যাটার অর্ধেক, তাহলে জ্যাটার অর্ধেক হচ্ছে 6, তাহলে জ্যাটা 12 সেন্টিমিটার। তাহলে তোমরা লিখবে 5-এর অঙ্কটা 12 সেন্টিমিটার। 4-এর দাগের অঙ্ক চলছে, খাতা সাজানো চলছে। দেখো প্রথম থেকে 1 2 3 হয়ে গেছে, আর এখানে এখন 5টা অঙ্ক হয়ে গেল। খাতা পুরো সাজানো আছে, এক পাতা শেষ, এবার দ্বিতীয় পাতায় যাবো, সেগুলো তোমরা 2 নম্বর করবো, উত্তর আমার সাজাই আছে, পরপর উত্তর করবো। খুব সুন্দর দেখতেও লাগবে, আর অঙ্ক করতেও তুমি আনন্দ পাবে, মজা পাবে। এইভাবে খাতাটা সাজাবে সবাই, অঙ্ক খাতাটা। ওকে, 212 নম্বর পেজ, এবিটি টেস্ট পেপার। আমরা 4-এর দাগের অঙ্ক করেছি, দেখো 1 2 3 আমাদের হয়ে গেছে, এখানেও 5টা অঙ্ক হয়ে গেছে। এরপর আমাদের 6-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিয়েছি, প্রয়োজনীয় হিসাব গণনা চিত্রণ, আর এখানে উত্তর চলছে। এটা এসএকিউ টাইপের, এর আগে আমি একটা ভিডিও দেখেছি, এখানে শুধু চিত্রণের অঙ্ক দিয়েছি, এটা রাফ। দেখো আমরা এখন 6-এর দাগের অঙ্কটা করবো। ও কেন্দ্রীয় বৃত্তের PQ আর PR দুটো যা, এটা শুধু ছবিটাই রাফ ইয়ার, PQ আর PR যা, আর QR বিন্দুতে স্পর্শক দুটো P বিন্দুতে ছেদ করেছে, এই কোণটা দেওয়া আছে তোমার 70 ডিগ্রি। তাহলে আমরা একটা ও কেন্দ্রীয় ধরে নিচ্ছি, এখন টেনে নিচ্ছি এটা। দেখো ব্যাসার্ধ স্পর্শক 90 ডিগ্রি কোণ করে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই একটা চতুর্ভুজ দেখা পাচ্ছ মোটামুটি ও কেন্দ্রীয়। তাহলে এই কোণটার মান কত হবে? দেখো চতুর্ভুজের 3-4টা কোণ মিলে 360, তাহলে 90 90 180 আর 70 কত? 180 আর 70, 180 আর 70 250, তাহলে এই কোণটা হচ্ছে 110। চতুর্ভুজের 4টা কোণ, এটা এই চতুর্ভুজটাকে ধ্যান দাও, এটা ও কেন্দ্রীয় বৃত্ত ধরে নাও। কিউ ও, এটা নিজেকে অঙ্কন করে নিতে হবে, কিউ ও আর পি, এই চতুর্ভুজ 110 হলে দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কোণটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা অর্ধেক হবে 55 ডিগ্রি। আর কিউ পি আর এই কোণ বের করতে বলেছে আমাকে, দেখো নিজের টেস্ট পেপারটা খুলো, কোণ কিউ পি আর, তাহলে কোণ কিউ পি আর, দেখো এখানে স্পিডটার বিরাট গুরুত্ব আছে। কিউ পি আর সমান কত হচ্ছে 55 ডিগ্রি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 110 যদি হয়, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ তো 55 ডিগ্রি হবে। দেখো আমরা কত সুন্দর খাতাটা সাজিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে প্রয়োজনীয় হিসাব নিকাশ গণনা। 2 নম্বরের জন্য রাফ দেখাবো, 1 নম্বর রাফগুলো আমি নিজের খাতায় করেছিলাম, অ্যাডমিট কার্ডের পেছনটা যদি পাতা না নিয়ে যেতে দেয়, তোমরা নিজের অ্যাডমিট কার্ডে জেরক্সটা ইউজ করবে। আর 1 2 3 খুব স্পিড, এখানে স্পিডটা বিরাট গুরুত্ব আছে, তাহলে বড় অঙ্কতে অনেক টাইম বাঁচবে। আমার এখন 6টা অঙ্ক হয়ে গেল, এটা শুধু চিত্র না, এটাই রাফ, দাগ কেটে দাও, তাহলে 55 ডিগ্রি উত্তর হচ্ছে 6-এর দাগের অঙ্কটা। 4 নম্বরে 6-এর দাগের অঙ্কটা 55 ডিগ্রি উত্তর। কি করে হলো সবাই নিশ্চয়ই বুঝেছো, পরে ব্রেনটাকে কেয়ার দাও, ব্রেনটাকে ধ্যান দাও, প্র্যাকটিস করো, বুঝে যাবে। আবারও এবিটি টেস্ট পেপার 4-এর দাগের 7-এর অঙ্কটা করবো। দেখো সবাই নিজের টেস্ট পেপারটা খুলবে। এবিসি ত্রিভুজের বিসি বহু সমান দশা রাখা এবিকে যথাক্রমে এসি এবি ও এসিকে, তাহলে ছবি আঁকো, এটা চিত্রণের শর্ট প্রশ্ন। এবিসি ত্রিভুজের এইটাকে পি বিন্দু ছেদ করেছে, এটা কিউ বিন্দুতে। দেখো এই অনুপাত দুটো দিয়ে দিয়েছে, এ কিউ ইজ টু এপি, বই খুলো, এ কিউ ইজ টু এপি, এ কিউর নিচে তুমি এপি নিয়ে যাও, তাহলে হবে এটা 2/1, তাহলে এটা 2:1 হলে এটাও 2:1 হয়, বাস। কিন্তু আমাকে বার করতে বলেছে পিবি ইজ টু কিউসি, তাহলে এটা 1:2 হবে উত্তরটা, এদিকে 2:1 এদিকেও হয়। আর এই কোনো একটা বাহুর সমান দশা রাখা বাহুগুলোকে সমানুপাতে বিভক্ত করে, উপপাদ্যের কথাটা আছে, এটা প্রমাণটা নাই, আগে প্রমাণটা ছিল সিলেবাস তুলে দিয়েছে, তাহলে এটা উত্তর হবে 1:2, বাস।
চারের দেখেন 8-এর অঙ্কটা পেজ নম্বর 212 এবিটি পেপার নতুন 24-25 সালের। দেখো 67.5 ডিগ্রি এত পার্সেন্ট দিয়েছে, এত পার্সেন্টের বৃত্তীয় মান কত? তো এটাকে পূর্ণ করে দাও, 67 পূর্ণ 1/2 মানে কত হচ্ছে 67 দুগুণে 135/2, তাহলে 135/2 দিয়েছে এইটার বৃত্তীয় মান। তো এটা পার্সেন্টেজ হতে পারে না, পার্সেন্টেজ দিলে তো 100 দিয়ে আরও ভাগ করতে হবে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করলে অনেক বড় হয়ে যাবে। তো আমি 135/2 ধরে করছি, আর বৃত্তীয় মান হচ্ছে 180 গুণিত পাই রেডিয়ান, ওটা প্রিন্টিং মিস আছে। তাহলে 45 4 180 আর 45 এই 4 180 45 3 135, তাহলে আমরা করবো এটা 3π/8 3π/8, ঠিক আছে। তাহলে এটা 3π, পার্সেন্টেজটা হবে না, পার্সেন্টেজটা যদি হয় তাহলে 100 দিয়ে ভাগ করে নিজেরা করে নেবে, আমি পার্সেন্টেজটা ধরলাম হবে না। যদি পার্সেন্টেজটা হয় তাহলে এইভাবে উত্তর করবে, এটা 200/180 ইন্টু পাই, তখন উত্তর হবে 4 3 35 4, তখন হবে 3/800 ইন্টু পাই, কিন্তু এটা হবে না, আর প্রিন্টিং মিস আছে, 3π/8 করবে সবাই। ওকে, এরপর 9টা দেখো, 9টা দিয়েছে sec 3 থিটা সমান cosec 2 থিটা, তাহলে 90 ডিগ্রি করে নাও। দেখো তার মানে 3 থিটা সমান, আরে cosec 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস নিশ্চয়ই 2 থিটা, বুঝে গেল। তাহলে 5 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটার মান 18 ডিগ্রি, থিটা সমান 18 ডিগ্রি। এবার থিটার মান বলতে 18 ডিগ্রি, তাহলে থিটার বৃত্তীয় মান বলে তো না, থিটার মেন মান, তাহলে 18 ডিগ্রি। বাস 9টা হয়ে গেল। আর একটা অঙ্ক আমি করবো এটা, তবে তোমার 2 নম্বর এটা হয়ে গেল। তার উল্টি নাও 212 পেজ, দেখো কত স্পিডে হইল, তাও আমি বুঝিয়েছি মাঝে। অর্ধগোলকের অঙ্কটা নিজে করবে, আয়তনের সংখ্যা মান দেওয়া আছে, অর্ধগোলকটি ভূমির ব্যাসার্ধ নিজে করবে। আমি তো 10টি অঙ্ক অ্যাটেম্প করবো, আমি বলেছি বাড়তি অঙ্ক অ্যাটেম্প করবো না। আমি 11 দেখার অঙ্কটা করছি, আমার 10টি অঙ্ক হয়ে গেল, দুটো আমি ছাড়তে পারি, তাহলে আমি লসেরটা ছাড়বো আর 12টা ছেড়ে দেবো। 11 অঙ্ক একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 43 সেমি, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আর এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু √3, এটা এমন মান দিয়েছে 4√3 43, তো বাহু √3 সমান 43, এইটা কোনো প্রিন্টিং মেসেজ অঙ্কটা, তাহলে এটা 43/√3 হবে, আর 43/√3 হলে আয়তন হবে 43/√3 তার হোল কিউব, তাহলে তোমরা এটাই লিখে দিবে 43/√3 হোল কিউব ঘন সেমি। কী করবে এখন, 43টা ভুল কিছু প্রিন্টিং আছে, বুঝতে পারছো। অন্য টেস্ট পর উত্তর দিকে একটু ঠিক করে নেবে সবাই। আর সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে 6 গুণিত বাহুস্কর হবে, তো বাহুটা তোমরা সবাই পেয়ে গেলে 43/√3, তাহলে 6 গুণিত 43/√3 তার হোল স্কোয়ার, তাহলে উত্তর হবে 6 গুণিত 43 গুণিত 43/3, তাহলে 3 দুগুণে 6, তাহলে 43 গুণিত 43 গুণিত 2, ওইটাই আমি রেখে দিচ্ছি এখন। প্রিন্টিং তো মিস আছে শিওর, না কিছু একটা ভালো সংখ্যা দিত। 43 গুণিত 43 গুণিত 2 বর্গ সেমি, সবাই বুঝে গেছো অঙ্কটা? আরে নিজে করো, আমি দেখো এক পাতার মধ্যে 36 নম্বর শেষ, 3টা এইখানেই আমার 6 নম্বর, 5 5 10 16 নম্বর, আর এইখানে 20 নম্বর, একদম 2 পাতার মধ্যে। দেখো 2 পাতার মধ্যে সাজানো, তুমি হাত লেখা পরিষ্কার করবে, একটু সময় বাড়তি নেবে, আমি একটু স্পিডে করার চেষ্টা করেছি। দেখো চাকরি পরীক্ষা তো এভাবে অঙ্ক করতে হয়, এটাই ফিউচার, বোঝানোর দরকার নেই। চাকরি পরীক্ষায় তো 5 মিনিটে পুরো অঙ্কটা হয়ে যেত 36 নম্বরের, সবাই এইটা সিরিয়াস নেবে। আর লাস্ট অঙ্কটা প্রিন্টিং মিস আছে কিছু একটা, হ্যাঁ, এটা বাহু 43 হবে না, অন্য কিছু একটা √3 দিতে হবে, 4√3 হয়তো, যদি 4√3 হইতো তাহলে বাহুটা 4 হইতো, মিলাই নাও, তাহলে বাহুটা 4 হইতো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হইতো, ঘনকটার একটা তলের দিয়ে দিই নিতাও, মাঝে মাঝে ঘনকের একটা তলের দিয়ে দিই, কে আর দেখতো, ঘনকের কর্ণ দিয়েছে, তাহলে বাহুটা যদি 4 হইতো, তাহলে 6 বাহু স্কোয়ার, 4 4 16, 6 16 96 উত্তর হইতো। আমি 4√3 ধরে করলাম অঙ্কটা, হ্যাঁ, তুমি ঠিক করলো, তাহলে 96 বর্গ সেমি হবে, উত্তর যা দিয়েছে। যদি 96 উত্তর আছে তাহলে এটা 4√3 হবে, আশা করি 4√3 হবে, √3 কেটে যাবে, তাহলে বাহু 4, আর বাহু 4 হলে সবাই জানো 6 গুণিত বাহু স্কোয়ার, তাহলে 4 4 16, 6 16 96 বর্গ সেমি, এখানে বর্গ সেমি লেখার দরকার নেই, উত্তরে লিখবে 96 বর্গ সেমি। তাহলে উত্তরটা সাজানো গুছানো, আর রাফগুলো তো আমার কেউ দেখবে না, রাফগুলো আমি করেছি জাস্ট আমার জন্য, কিন্তু খাতার শো করতে হবে 2 নম্বরে এসে কিমিটা। আর এই 1 নম্বরের রাফ দেখাবার দরকার নেই, তুমি ডাইরেক্ট উত্তর লিখবে, রাফটা অন্য একটা পেজে করবে, পাতাটা ঘর নিয়ে চলে আসবে, পাতাটা ছিঁড়ে ফেলে দেবে। আর এই 2 নম্বর 10টার বেশি অঙ্ক করবে না, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট একটি পাতা ইউজ হয়েছে মাত্র। দেখো কারো এটা 4টা 5টা পাতা লিখেছে, শুধু হয়তো পাতা, আর কত ফাঁকা ফাঁকা লিখেছি, কোনো পাতা নষ্ট হবে না, এটা দেখতে ভালো লাগবে, আরও সাজাবে, আরও প্র্যাকটিস করো, টেস্ট পেপারের সব পেজ প্র্যাকটিস করো, খুব স্পিডে করো, বেশি একটু স্পিডে রাফলি প্র্যাকটিস করো, সব পেজগুলো ছুঁয়ো। আমি এরপর অনেক পেজ ছাড়বো, এরপর ভৌতবিজ্ঞানের পেজ দেবো, ভূগোলের পেজ দেবো, আমি হিস্ট্রি পেজও করাবো, হিস্ট্রি পেজও প্র্যাকটিস করাবো। সাথে থাকো সবাই, পাশে আছি, অনেক পড়াশোনা করে এই মুহূর্তে, আর কোনো প্রবলেম হলে আমাকে ইউটিউবে মেসেজ করবে, সাথে আছি, পাশে আছি, সবাই অনেক পড়াশোনা করো, বেস্ট অফ লাক।